একাগ্রতা বৃদ্ধির উপায়সমূহ নিয়ে কয়েকটি কথা বলবো। গুণের অনুশীলনেই সর্ববিধ গুণ বৃদ্ধির গুণ সাধন। প্রেম, ভক্তি, বাৎসল্য প্রভৃতি সরল কোমল গুণের সাধনা। তার মানে একাগ্রতা বৃদ্ধি হতে গেলে কি কি গুণ আগে দরকার? প্রেম, ভক্তি, বাৎসল্য, মানে ছোট বয়সের যে সরলতা, বাৎসল্য প্রভৃতি সরল কোমল গুণের সাধনা একাগ্রতা বৃদ্ধির দ্বিতীয় উপায় বলিয়া কথিত। দ্বিতীয়টা আগে বলা হলো। তৃতীয় উপায়, তার মানে প্রথম উপায় বললো হচ্ছে গুণের অনুশীলনেই সর্ববিধ গুণ বৃদ্ধির গুণ সাধন, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে প্রেম, ভক্তি, বাৎসল্য, কম বয়সে ছোট বয়সে যে সরল ভাব সেটা না থাকলে একাগ্রতা হয় না। কেননা যত বড় হয় তত আনুষঙ্গিক চঞ্চলতার গুণ প্রবেশ করে, এই জন্য। তারপরে এটা হচ্ছে দ্বিতীয়, প্রেম থাকতে হবে, ভক্তি থাকতে হবে এবং বাৎসল্য, এই বাৎসল্য গুণটি থাকতে হবে। প্রভৃতি সরল কোমল গুণের সাধনা, সরল এবং কোমল গুণের সাধনা একাগ্রতা বৃদ্ধির দ্বিতীয় উপায় বলিয়া কথিত। তৃতীয় উপায় তেজোময় গুণের বৃদ্ধির বর্ধিত দশা। তৃতীয় উপায় হচ্ছে তেজোময় গুণের বর্ধিত দশা, বুভুৎসা, উন্নতি করার ইচ্ছা, জ্ঞান লাভের ইচ্ছা, মানে উন্নতি করার জ্ঞান লাভের যে ইচ্ছা, এই কথা বলে রাখি। আধ্যাত্মিক জ্ঞান লাভ কখন হয়? মানে সমস্ত সিদ্ধি ত্যাগে তত্ত্ব জ্ঞান জন্মে। এখানে এটা বলা নেই ঠিকই, কিন্তু এই বুভুৎসা হতে গেলে সমস্ত যত সিদ্ধি তুমি খরচা না করে সিদ্ধি প্রাপ্ত হয়েছ, কিন্তু খরচা না করে সেইগুলো যখন তুমি পরমপিতারকে অর্পণ করলে, আমি দিয়ে দিলাম, আজ থেকে আমি ব্যবহার করব না, তোমার কাছ থেকে যা যা আমি এতদিনে লব্ধ করেছি আমি তোমাকে এটা সমর্পণ করলাম, তারপরে তত্ত্বজ্ঞান জন্মে। এর ভেতরে কি কি রহস্য আছে, তুমি চোখ দিয়ে পড়ে গেলে ও কিছু হবে না, বুঝতে পারলে না ওটা কি বলতে চেয়েছে, বোঝা যাবে না। তাহলে জ্ঞান লাভের ইচ্ছা প্রভৃতির প্রবল্যকে চতুর্থ সাধন কহে। এটা প্রবল্যকে মানে প্রবলভাবে এগুলো পাওয়ার প্রবৃত্তি, বৃত্তির প্রবল্যকে চতুর্থ সাধন কহে। তার মানে তৃতীয় হচ্ছে, আর তৃতীয় আর চতুর্থ একসঙ্গে বলা হয়েছে। তৃতীয় উপায় তেজময় গুণের বর্ধিত দশা, বুভুৎসা। এবার এই যে চতুর্থ হচ্ছে বুভুৎসা, জ্ঞান লাভের ইচ্ছা প্রভৃতি প্রবল্যকে চতুর্থ সাধন কহে। প্রার্থনা ও উপাসনা এই দুইটি পঞ্চম সাধন।
তাহলে একাগ্রতা বৃদ্ধির পঞ্চম সাধন হচ্ছে প্রার্থনা ও উপাসনা। এই দুইটি পঞ্চম সাধনা মহাত্মাদের করুণায় প্রাপ্ত বীজ জপ ষষ্ঠ সাধন। পরমেশ্বরের করুণা সপ্তম সাধন। পরমেশ্বরের করুণা, যখন পরমেশ্বরের করুণা যত এদিকে যাচ্ছে, কিন্তু দেখো পরমেশ্বরের করুণা কখন পেতে পারো, তুমি যত তার দিকে সান্নিধ্য হবে, যত তার কাছে পৌঁছাতে পারবে কাছাকাছি। এবার কাছাকাছি পৌঁছানোটা কি, যত একত্ব লাভ করবে। পরমেশ্বরের করুণা সপ্তম সাধন মার্তস্তু উপায়। উপায় সমূহের মধ্যে সপ্তম উপায় দৃষ্ট হয় না। প্রতি মুহূর্ত কোনো সময় নষ্ট হবে না। মার্তস্তু উপায়, প্রতি মুহূর্তে তার সান্নিধ্যে পৌঁছানো, সময়ের মধ্যে সপ্তম উপায় দৃষ্ট হয় না। এটা ছাড়া সপ্তম উপায় দেখা যায় না। অতঃপর যাহা সুবক্তব্য, সুন্দর বক্তব্য। কিভাবে বাংলা লেখা হয়েছে বুঝতে পেরেছ? সুবক্তব্য তাহা চতুর্বর্গ ফলপ্রাপ্তি মনোবেরা। এই চতুর্বিধ, এই যে সপ্তম অবস্থাটা কি, মানে পরমেশ্বরের করুণা, জ্যোতি দর্শন, তারপরে যে পরম পিতার দর্শন, সেটাই হচ্ছে মার্তস্থ উপায় সমূহের মধ্যে সপ্তম উপায় দৃষ্ট হয় না। সেটা বলা যায় না। জ্যোতির দর্শন অবধি তুমি তাও একটু, আর এত ছোট আকারে একটি শব্দ প্রয়োগ আছে যে পরম পিতার দর্শন, সেটা হচ্ছে প্রতিটা গুণ তোমার ভেতরে বিলোপন, মানে দেখতে পাবে, প্লাবিত হতে থাকবে। প্লাবিত বোঝো, জলের প্লাবন হতে থাকে যদি বন্যা হয়, যেমন হয় ঠিক গুণ সেভাবে ওই গুণের, যে গুণে একত্ব লাভ হয় সেটার প্লাবন হতে থাকে। তখন ওই গুণের সঙ্গে নিজেকে, গুণ কত রকম ভাবে আছে, ওই গুণের শক্তি কিভাবে আছে, সেগুলো প্রতিটা মুহূর্তে তুমি তোমার ভেতরে তুমি জানতে পারছো। এর যে একাগ্রতা বৃদ্ধির যে উপায় সমূহ বলা হলো, ঠিক আছে।